ইতিমধ্যেই তোমরা এসএসসি রেজাল্ট পেয়ে গেছো। তোমাদের হয়তো কারো রেজাল্ট ভালো হয়েছে, হয়তো কারোর ভালো হয়নি। কেউ হয়তো আশানুরূপ ফলাফল করতে পেরেছো, কেউ হয়তো আশানুরূপ ফলাফল করতে পাওনি। তো বন্ধুরা, তোমাদের জন্যই রয়েছে বোর্ড চ্যালেঞ্জ। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই নম্বর কমে না, বরং বাড়ে। তুমি বোর্ড চ্যালেঞ্জ করে দেখো, তোমার তোমার টোটাল মার্ক বা মোট মার্ক কখনোই কমবে না, উল্টো যদি বৃদ্ধি পাওয়ার হয় তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একেবারে বিস্তারিত। তোমাদের মনে যত ধরনের প্রশ্ন হতে পারে, যত ধরনের প্রশ্ন থাকতে পারে, সব প্রশ্নের উত্তর নিয়ে এবং বোর্ড চ্যালেঞ্জের বিস্তারিত নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা যারা এসএসসি 24 সালে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের আজ ফলাফল পেয়ে গেছো বা ফলাফল প্রকাশিত হয়েছে। তো অনেকে আসলে অনেক ভালো ফলাফল করতে পেরেছো, দেখা যাচ্ছে যে জিপিএ 5 পেয়েছো। হয়তো অনেকে এমন করছো যে অল্প একটা বা দুইটা সাবজেক্টের জন্য জিপিএ 5 পাওনি, হয়তো অল্প কিছু কারণে রেজাল্ট খারাপ চলে আসছে। আবার এমনও চলে আসছে অনেক স্টুডেন্টের, দেখা যাচ্ছে যে তুমি ফেল করেছো কিন্তু তোমার বিশ্বাস তুমি ফেল করবে না। তাহলে তোমাদের জন্যই রয়েছে আসলে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জের নিয়মগুলো আগে তোমাদের জেনে নিতে হবে। তার জন্য তোমাদের কোন কোন প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে সেগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো বন্ধুরা, এখানে প্রথমত প্রশ্ন রেখেছি হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে? মনে রাখবা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে সবাই পারবে। সহজভাবে বলতে গেলে যারা A+ পেয়েছো তারাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তারপর তোমরা হচ্ছে যারা ফেল করেছো তারাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, অথবা যারা পাস করেছো কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট তারাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এক কথায় তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নাই। এরপর দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন, কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে? কোন বিষয়গুলোতে? মনে রাখবা, যে বিষয়গুলোতে তোমাদের লিখিত, সহজভাবে বলতে গেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টই আসলে লিখিত, সুতরাং তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নাই। তোমাদের যে কোনো বইয়ের জন্য তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এরপর দেখো তোমাদের তৃতীয় প্রশ্ন, যে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? সহজভাবে বলতে গেলে তোমার যতটি বিষয় খারাপ হয়েছে তুমি ততটা বিষয়েই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তোমার যতটা বিষয় খারাপ হয়েছে তুমি ততটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তোমার যদি একটা খারাপ হয় তুমি চাইলে একটা করতে পারবে, দুইটা খারাপ হলে দুইটা, তিনটা হলে তিনটা। মোট কথা তোমার যতটা খারাপ হয়েছে তুমি যতটা করতে চাও ততটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে বলছে যে বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কিনা। হ্যাঁ, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেকেই এই প্রশ্নটা করে থাকে, অনেকেই ভয় করে। দেখা যাচ্ছে যে এরকম একটা ভয় পায় যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি আমার যদি আবার উল্টে মার্ক কমে যায়। মনে রাখবা, বোর্ড চ্যালেঞ্জে কখনোই মার্ক কমে না, বরং বৃদ্ধি পায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তোমার যখন বোর্ড চ্যালেঞ্জের পর খাতাটা আরেকবার দেখা হবে, তখন যদি তোমাকে ধরে নাও তোমাকে দেয়া হয়েছে 70 নম্বর, কিন্তু পরবর্তীতে গুণে আবারও দেখতেছে তুমি আসলে 70 না, তুমি আসলে পাও 60 নম্বর। তার মানে কি, তোমাকে 10 নম্বর তারা বেশি দিয়েছে। তার মানে এখন কি তারা 10 নম্বর কেটে দিবে? না। মনে রাখবা, 10 নম্বর কিন্তু কেটে দেবে না, না দিয়ে তোমাকে আবারও 70ই রেখে দিবে। কিন্তু তুমি যদি 1 নম্বরও বেশি পাও, দেখা যাচ্ছে তুমি 71 হচ্ছে, তাহলে তোমাকে সেই 1 নম্বর অবশ্যই দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে মার্ক বৃদ্ধি পেলে অবশ্যই দিবে, কিন্তু মার্ক কমে গেলে কখনোই কমে দিবে না। সুতরাং তোমরা নির্ভয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এরপর দেখো বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু কবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ কবে? তো এই যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা, এটি যেহেতু তোমাদের এই ভিডিওটি আমি আসলে করছি রেজাল্ট প্রকাশের আগে, সুতরাং এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা আমরা আসলে চূড়ান্ত বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা শিওর থাকো, আজ যেহেতু রেজাল্ট প্রকাশিত হচ্ছে, রেজাল্টের পর 7 দিনের ভিতরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময় থাকবে। অর্থাৎ তোমাদের 12 তারিখে রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, 12 তারিখের পর থেকে 7 দিন, 12 তারিখের পর থেকে 7 দিন, এই 7 দিন পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এরপর দেখো, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হয়? মনে রাখবা, বোর্ড চ্যালেঞ্জের আবেদনের জন্য কোনো কম্পিউটারের দোকানে যেতে হয় না। কিভাবে করতে হয়? মনে রাখবা, শুধুমাত্র একটা টেলিটক প্রিপেইড সিম থেকেই আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবো। টেলিটক, তোমরা জানো যে বাংলাদেশে একমাত্র সরকারি সিম সেটা হচ্ছে টেলিটক। এই টেলিটক সিম যদি কারোর কাছে থাকে, তোমাদের কারোর কাছে, তাহলে তোমরা নিজেরাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তবে সমস্যা নাই, তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আপনি একটু করে দেন, আমার টেলিটক সিম আছে এবং আমি টেলিটক সিমই ইউজ করি, তাহলে তোমরা যদি কেউ করতে চাও আমাকেও বলতে পারো, বা আমি এখানে নাম্বার দিয়ে রাখতেছি, আমাকে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে।
0517 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপর দেখো বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হয়। এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লাগবে এবং কিভাবে টাকা কেটে নিবে। টাকা কত লাগবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, একটা করে সাবজেক্টের জন্য 125 টাকা করে বোর্ড চ্যালেঞ্জের ফি, এবং তোমাদের SMS ফি আছে, অর্থাৎ একটা করে বিষয়ের জন্য টোটাল 130 টাকা করে লাগবে একটা করে বিষয়ের জন্য। যেগুলো দুইটা পত্রে আছে সেগুলো আলাদা করে দুইটা পত্রের জন্য আবেদন করতে হবে। যেমন বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র আলাদা আবেদন করতে হবে, বাংলা দ্বিতীয় পত্র আলাদা আবেদন করতে হবে। এভাবে ইংরেজি এবং যেগুলো একা সাবজেক্ট আছে সেগুলোকে এভাবে আবেদন করতে হবে। অর্থাৎ একটা করে সাবজেক্টের জন্য তোমরা ধরে রাখো 130 টাকা করে আবেদন করতে হবে, এবং টাকাটা সম্পূর্ণটাই কেটে নেবে SMS এর মাধ্যমে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কি কি লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু তোমার রোল নম্বর লাগবে, রেজিস্ট্রেশন নম্বর লাগবে এবং তোমার সাবজেক্ট কোড। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার সাবজেক্ট কোড, তোমার সাবজেক্টের নাম লাগবে না। ধরো তোমার বাংলা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, তার মানে বাংলা কত 101, আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র কত 102, শুধু এই যে সাবজেক্ট কোডটা লাগবে, যে তোমার বিষয় কোড কত। এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত তারিখে দিবে। সাধারণত বোর্ড চ্যালেঞ্জের যেদিন তোমার হচ্ছে লাস্ট ডেট থাকবে তখন থেকে 15 দিনের ভিতরে দিয়ে থাকে, অর্থাৎ 12 থেকে 7 দিন তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবা। তারপরে সাধারণত 15 থেকে সর্বোচ্চ 20 দিনের ভিতরে তোমরা আসলে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা অবশ্যই পেয়ে যাবে। এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কলেজ ভর্তিতে কোনো সমস্যা হবে কি? না, বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কলেজ ভর্তিতে কোনো সমস্যা হবে না, বরং এমনও পাবা, দেখবা অনেক স্টুডেন্ট আছে ফেল করেছো, যারা ফেল করেছো তাদেরও কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা অবশ্যই ইন্টারমিডিয়েটে ভর্তি জন্য যে আবেদন সেই আবেদনের আগেই দিয়ে দিবে। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা আবেদনের আগেই পেয়ে যাবে, কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা বোর্ড চ্যালেঞ্জের উপর ভিত্তি করে তোমরা আসলে কলেজে আবেদন করতে পারবে। এরকম গতবারও আমার বেশ কয়েকটা স্টুডেন্টের হয়ে গেছে, দেখা যাচ্ছে যে তারা আসলে বোর্ড চ্যালেঞ্জ করেছিল এবং যেদিন তোমার হচ্ছে কলেজে ভর্তির লাস্ট ডেট ছিল, ভর্তির লাস্ট ডেট বলতে ভর্তির আবেদনের লাস্ট ডেট ছিল, তার আগেই অবশ্যই তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে, মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দিবে। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে তোমাদের মনের প্রশ্ন। এখন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেটা নিয়ে বলতেছি। দেখো বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার জন্য আমি তোমাদের পূর্বেই বলে দিলাম শুধুমাত্র একটি টেলিটক প্রিপেইড সিম হলেই হবে। অর্থাৎ তোমাদের যদি টেলিটক সিম থাকে তাহলে তোমরা নিজে ঘরে বসেই আবেদনটা করতে পারবে। আর যদি আমি বলেই দিলাম তোমাদের কারোর কাছে যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। এরপর দেখো কিভাবে আবেদনটা করতে হবে। প্রথমত RSC সব কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, কোনো স্মল লেটার লেখা যাবে না। তাহলে প্রথম ধাপ হচ্ছে তোমার SMS অপশনে যাবে, তোমার ফোনের SMS অপশনে গিয়ে লিখবে RSC, এরপর স্পেস দিয়ে দ্য ফার্স্ট 3 লেটার অফ এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমার শিক্ষা বোর্ডের প্রথম 3 লেটার, তোমার শিক্ষা বোর্ড। তোমার যদি ঢাকা হয় তাহলে DHA অবশ্যই ক্যাপিটালে, মনে করো এরকম DHA। তোমার যদি রাজশাহী হয় তাহলে RAJ, তোমার যদি দিনাজপুর হয় তাহলে DIN, এরকম ফার্স্ট 3 লেটার, প্রথম 3টা বর্ণ অবশ্যই ক্যাপিটাল লেটারে। এরপর স্পেস দিয়ে ক্যান্ডিডেট রোল নম্বর, তোমার রোল নম্বর, অর্থাৎ তুমি SSCতে যে রোল নম্বরে পরীক্ষা দিয়েছো তোমাদের অ্যাডমিট কার্ডে রোল নম্বরটা আছে 6 ডিজিটের রোল নম্বর। এরপরে স্পেস দিয়ে সাবজেক্ট কোড, কোন সাবজেক্টে তুমি আবেদন করবে। আমি বলে দিলাম যে ধরে নাও যে তুমি বাংলা প্রথম পত্রে আবেদন করবে, তার মানে 101। যদি তুমি একাধিক করতে চাও তাহলে 101 কমা দিয়ে লিখতে হবে 102, কমাতে লিখতে হবে 102। এরপর তুমি ধরো অন্য কিছু তো করতে চাচ্ছ, ধরো সেটা হচ্ছে 109। এরকম করে তুমি যতগুলো করবে সবগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তুমি যদি একটা করতে চাও তাহলে একটা, আর যদি একাধিক করতে চাও তাহলে একাধিক একই SMS এর মাধ্যমেই করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং তোমাদের সেন্ড করতে হবে, এটা তোমাদের লিখতে হবে এবং লেখাটা তোমাদের সেন্ড করতে হবে 16222, অর্থাৎ 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। এরপর দেখো ধাপ 2, এই যে প্রথমবার SMS-টা সেন্ড করার পরে দেখবা একটা ফিরতে SMS চলে আসবে এবং ফিরতে SMS-এ একটা পিন নম্বর দেওয়া থাকবে, পিন নম্বর। সেই পিন নম্বরটি দিয়ে আমাদের দ্বিতীয় SMS করতে হবে এবং দ্বিতীয় SMS-এ আমাদের টাকা কেটে নেবে। আর এই টাকা কেটে নেওয়ার জন্য আমাদের সিমে অবশ্যই পর্যাপ্ত টাকা থাকতে হবে। এটা কিন্তু বিকাশ নগদ না, তোমার সিমে টাকা থাকতে হবে। অর্থাৎ আমরা সিমে রিসার্চ করার পরে যে টাকাটা পেয়ে থাকি, সিমে যে টাকাটা থাকে কথা বলার জন্য রিসার্চ করার পরে, সেই টাকা থাকতে হবে। যদি সেই টাকা না থাকে তাহলে কিন্তু হবে না।
তাহলে দেখো দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে, RSC আবারও, অর্থাৎ তুমি যখন পিন নম্বরটা পাবে সেই পিন নম্বরটা, এই যে প্রথম ধাপ করার পরে একটা পিন নম্বর দেওয়া হবে, সেই দ্বিতীয় ধাপে এসে লিখতে হবে কি RSC স্পেস YES স্পেস দিয়ে লিখতে হবে পিন নাম্বার। অর্থাৎ যে পিন নাম্বারটা SMS এ দিবে, এর আগের SMS-টা করলাম, সেই SMS থেকে যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা দিয়ে স্পেস দিয়ে তোমার একটা কন্ট্যাক্ট নম্বর, এই কন্ট্যাক্ট নম্বর তোমার যে কোনো সিম হলেই হতে পারে, অর্থাৎ টেলিটকই হতে হবে এরকম না, অর্থাৎ তোমার যে কোনো একটা কন্ট্যাক্ট নম্বর, তোমার সেটা বাংলালিংক, গ্রামীণ বা তোমার হচ্ছে রবি, যে কোনো একটা সিম তুমি দিতে পারো, সেই কন্ট্যাক্ট নম্বরটা তোমরা এখানে দিবে ফোন নম্বর। এরপর আবারও তোমরা সেন্ড করবে হচ্ছে 16222, তাহলেই দেখবে তোমাদের একটা চূড়ান্ত SMS চলে আসবে যে কংগ্রাচুলেশন বা ইউ আর সাকসেসফুলি, তুমি আসলে পুরোপুরি আবেদন করতে পারছো, এভাবে তোমাদের একটা SMS চলে আসবে। তোমরা সেটা অবশ্যই SMS-টা রেখে দিবে, SMS-টা রেখে দেওয়াটা ভালো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ বোর্ড চ্যালেঞ্জের আবেদন। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যারা রেজাল্ট খারাপ হয়েছে বা A+ পাওনি একটা দুইটা সাবজেক্টের কারণে, তোমাদের নির্ভয়ে বোর্ড চ্যালেঞ্জ করো। হ্যাঁ, অল্প কিছু টাকার বিনিময়ে তোমার যদি রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ভালো না? অবশ্যই এটা ভালো। তাই আমি বলবো তোমরা যাদের মনে সন্দেহ আছে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো এবং খুব দ্রুত বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। আশা করি তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে এবং প্রতি বছর অনেক অনেক রেজাল্ট পরিবর্তন হয়। পরিবর্তন হয় না এটা অনেকেই বলে, হ্যাঁ পরিবর্তন হয় না, কিন্তু অনেক রেজাল্ট পরিবর্তন হয়। তাই অবশ্যই তোমার মনে যদি সন্দেহ থাকে বোর্ড চ্যালেঞ্জ করাটাই শ্রেয়। ধন্যবাদ।